আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতেছেন আমার মোবাইল ফোন চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সামনে আছি আমি মোহাম্মদ বিল্লাল, আমার পাশে আছে মোহাম্মদ ইমরান খান। আমরা আজকে আগামী ভূমিকম্প নিয়ে কি আলোচনা শুনবো ইমরান ভাইয়ের কাছ থেকে, দেখি সে কি বলে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। প্রিয় দেশবাসী, বিশেষ করে আমাদের ঢাকা শহরে বাংলাদেশে ঘনবসতি বড় বড় বিল্ডিং গুলো যেখানে আছে, আমরা ভূমিকম্প থেকে আল্লাহ আমাদের যেন হেফাজত করে। বিশেষ করে সামনে আরো বড় ভয়ানক ভূমিকম্প হবে, সেই জন্য আমাদের সতর্কতা করতেছে যেন আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহর কাছে মাগফিরাতে আমাদের সবাইকে যেন হেফাজত করে, সেই জন্য দোয়া করি। বিশেষ করে আমরা যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় না করি, আল্লাহ আমাদের আরো বড় ধরনের ভূমিকম্প আমাদের উপরে নাযিল করবে। তো সেই কারণে আমরা আল্লাহর কাছে রহমতের জন্য দোয়া করবো, যাতে আল্লাহ আমাদের এই বড় বিপদ থেকে আল্লাহ যেন রক্ষা করে। বিশেষ করে আমরা বিপদে পড়ি তখন আল্লাহর কাছে যাই আমরা কাঁদি, কিন্তু বিপদে পড়ার আগে আল্লাহর কাছে আমরা বলি না আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখো, সবাইকে হেফাজত করো, আল্লাহ যেন আমাদের সুস্থতা রাখে, বড় আপদ বিপদ থেকে যাতে রক্ষা করে। তো সেই ক্ষেত্রে আমরা এইগুলো বলি না। তো আমরা বলি কখন? যখন কি বিপদে পড়ি, আমরা আর বাঁচতেছি না, বাঁচার আর কোনো রেহাই নেই, তখন আমরা আল্লাহর কাছে দুই হাত তুলি। তখন তো আর কোনো দোয়া করে আল্লাহর কাছে কোনো লাভ হবে না। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো যাতে বড় বিপদ আসার আগে আল্লাহ আমাদের বারবার সতর্ক করতেছে, যেহেতু আমাদের ভূমিকম্প, তার বিশেষ করে বাংলাদেশে এত বড় ভূমিকম্প আর কখনো হয় নাই, আর এত বড় ঘন ঘন ভূমিকম্প বাংলাদেশে হয়নি। এটা আমার দেশবাসী ও বাংলাদেশের মানুষ জনগণ সবাই জানে। তো সেই ক্ষেত্রে আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আমাদের এই বড় বিপদ থেকে, যেন ভূমিকম্প থেকে আল্লাহ যেন আমাদের রক্ষা করে। আসসালামু আলাইকুম।